একের পর এক নির্বাচন মতুয়াদের দাবি পূরণ হয়নি বলে বিক্ষোভ দেখেছে। মন জয় করতে দেশ জুড়ে চালু হয়েছে সিএ। তার আগে একের পর এক মানুষের চিঠি আসে বাড়িতে আধার বাতিলের। জামালপুর বর্ধমান পূর্বের জ্যোতিহাটি। নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে আমি তমশ্রী চলে এসেছি এই জ্যোতিহাটি গ্রামে। এখানকার মানুষের সঙ্গে কথা বলবো। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগে কতটা আতঙ্ক রয়েছে এখনো মনের মধ্যে, কি বলছে এখানকার ভোটের হাওয়া, জানার চেষ্টা করবো। আসুন। এই যে গ্রাম, এই গ্রামের একাধিক মানুষের বাড়িতে আধার বাতিলের চিঠি আসে, আর এই নিয়েই রাজ্য রাজনীতি গরম হয়। বিজেপি কোন নেতা বলেন যে ভুল হয়েছে, আবার কোন নেতা বলছেন আধার যাদের বাতিল হয়েছে তাদের আধার কার্ড ফিরিয়ে দেওয়া হবে। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছিলেন, আর এই নিয়েই রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল, আমরা দেখেছি। মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম, তারপর আমি বলবো আমি তোমায় কে দেবো, এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার রুল। অনলাইন একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে। মনে রাখবেন, আমি একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে যাব না। আধার বাতিলের চিঠি এসেছিল, মানে চিঠিটা পেয়েছিলেন তো, যেদিন রাত্রিবেলা বলেছিলেন যেটা এসেছিল তো? তারপর কতদিনে ঠিক হলো? এক সপ্তাহ। তাহলে এক সপ্তাহ কি কিচ্ছু পাননি তখন? সরকারি সুযোগ সুবিধা, রেশন টেশন কিচ্ছু পাননি? না, তারপরে আধার কার্ড হওয়ার পরে তারপরে রেশন। এখানে ভোট তো সামনে, ওই আধার কার্ড বাতিলের একটা ভয় তো ছিল মনে যখন বাতিল হয়েছিল। কিরকম ভয় পেয়েছিলেন তখন? আতঙ্ক হয়ে গেছিল আমাদের। সেই আতঙ্ক কি এখনো কাজ করছে? আপনার মনের মধ্যে কি ভয়টা ছিল তখন? আমার মনে তেমন ভয় ছিল না। এই যে যখন বাতিলের খবর শুনলেন সব জায়গায় আধার বাতিল হয়েছে, সে কথা ভয় ছিল। ভয় ছিল না? তারপরে ওই এক সপ্তাহ পুরো সুযোগ সুবিধা বন্ধ বন্ধ হয়েছে, তারপরে এইটা ঠিক হয়েছে, পরে আবার সবকিছু দিয়েছে। তখন যখন বাতিল হয়েছিল তখন আপনারা জানিয়েছিলেন, তখন তৃণমূল বা বিজেপি বা অন্যান্য দলের নেতারা তারা এসেছিল এখানে? না, কেউ আসেনি। আপনারা জানিয়েছিলেন, মানে যাদের এরকম হয়েছিল জানিয়েছিল? হ্যাঁ, জানাইছে পরে তো এরাই তো আবার খবরে দেখানো হলো, তারপরে এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেল। সামনে তো লোকসভা নির্বাচন, কেমন হাওয়া বুঝছেন এই গ্রামে? এখন হ্যাঁ, কেমনে বলবো, ভোট দিতে যান তো? হ্যাঁ, ভোট দিতে। এই আধার কার্ডের কি কোনো প্রভাব পড়তে পারে ভোটে, কি মনে হয়? এত আর ঠিক পুরোপুরি বলা যাবে না। দুটো বাড়িতে গেলাম, কেউ কথা বলতে চাইলেন, কোথাও গিয়ে যেন একটা ভয় আতঙ্ক এখনো এখানকার মানুষের মধ্যে কাজ করছে। কিন্তু কিসের ভয়, কিসের আতঙ্ক, কেন বলতে চাইছেন না? কারণ যখন আধার বাতিল হয়েছিল তখন তো তারা জানিয়েছিলেন, সংবাদ মাধ্যমের কাছে তারা বলেছিলেন হ্যাঁ তাদের আধার বাতিল হয়েছে, কিন্তু এখন কোথাও যেন একটা ভয়। তবে সেটাও জানাচ্ছেন অনেকে যে লোকসভা নির্বাচনের আসছে, প্রার্থীরা প্রচার করবেন, কিন্তু যখন আধার বাতিল হয় তখন কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব কিন্তু তাদের সঙ্গে এসে কথা বলেনি। বাকি বাড়িতেও যাব, তাদের সঙ্গে কথা বলবো, কি বলছে তারা শোনার চেষ্টা করব। আপনি এখানেই থাকেন? এই বাড়ি আপনার? আপনাদের কি এখানেই ছিল বাড়ি? না, আমার পূর্ববঙ্গে। পূর্ববঙ্গে? ও, ওখানে ছিল, আমি এসেছি আগে। কত আগে? 2015-র আগে? আমি সেই একদম ছেলেবেলা, তারপরে ফ্যামিলি নিয়ে এসেছি এই বোধহয় গড়ে 15 বছর টছর এরকম হলো। 15 বছর হয়ে গেছে এসছেন। মতুয়া ভোট আছে না এখানে? আছে মতুয়া, আমরা তো মতুয়া সঙ্গেরই লোক। মতুয়া সঙ্গেরই লোক আপনারা তো? মতুয়া ভোট তো একটা বড় ফ্যাক্টর এবার ভোটে। সরকারি সুযোগ সুবিধা পান কিছু? হ্যাঁ, রেশন পেশন পাই, লক্ষ্মীর ভান্ডার পাই, অসুবিধা নেই। 60 বছর হয়ে গেছে, বার্ধক্য ভাতা পান?
হ্যাঁ এই বাড়ির থেকে মনে হয় আছে। আচ্ছা, চিঠি কি আপনাদের এই বাড়িতে এসেছিল? এখানে? হ্যাঁ, এই দাদা তখনও ছিল। ও, সবার বাতিলের চিঠি এসেছিল? সবার? হ্যাঁ, ও, আমাকে পরিবারে 9টা হয়েছে। 9 জনের বাতিলের চিঠি এসেছিল, কিন্তু যখন বাতিল হয়েছিল তখন চিন্তাটা তখন ছিল। তো চিন্তা মানে কি, খাওয়া ঘুম ছিল না তখন। এখন কি ভয় আছে আবার বাতিল হতে পারে? ওটা এখন মিটমাট হয়ে গেছে তো ঝামেলা, ওই তো এখন আর ভয় টয় করি না। ভোট তো সামনে ভোট তো লোকসভা। ভোট তো আছে, ভোট তো দিয়েছি, কয়েকবারও তো দিয়েছি ভোট। দিয়েছেন? হ্যাঁ। কি সমস্যা আছে কোনো এলাকায়? সমস্যা বলতে দেখুন, সমস্যা তো তেমন কিছু নেই। এই আধার কার্ডটা নিয়ে আমাদের মাঝখানে একটু সব বিভ্রান্তি হয়েছিল। এই যারা সব নতুন এসে তারা তো একটু ভয় পেয়েছিল যে এরকম আধার কার্ড ক্যান্সেল হয়ে গেছে, কি করব আমরা। এবার সবাই পরিষেবাও তো পাচ্ছিলেন না। সবই বন্ধ হয়ে গেছিল তাদের এখন, আর সবাই একটু ভীতুতেই আছে যে আবার সামনে ইলেকশন আছে, ইলেকশনের পরে আবার কি হবে সেটা মানে ভয় কাজ করছে ভয় তো নাকি সবার মানুষের? মনেই আছে এখনো। যতই আধার কার্ড চালু হয়ে যাক, যাই হয়ে যাক। এখানে তো অনেক মতুয়া ভোট দেখতে পাচ্ছি। হ্যাঁ আছে, সবাই আছে। আমরা সব এখানকার মতুয়াটাই বেশি এখানে। মতুয়ার ভোটটাই এসে, তাহলে কি ভোটে প্রভাব পড়বে এই সিএ? এখন সেটা তো এখন ওখানেই বোঝা যাবে এখন কি কার মনে কি আছে, তো সেটা তো আমরা পড়তে পারবো না এখন আশা করি। তবে আশা করি যে আমার তো মনে হয় যেমন নর্মালি আছে তেমনই থাকবে সব কিছু, কোনো কিছুই হবে না। এখন শুধু এখানকার মানুষের মধ্যে ওই ভয়টাই কাজ করছে যে আধার কার্ডটা নিয়ে একটু ভয় আছে সবারই মনে। শুধু ওদের কেন, আমাদেরও রয়েছে। আমরা পুরনো তো কি রয়েছে, আমাদেরও কোন সময় কি হয়ে যাবে এখন সেটা তো আমাদেরও হতে পারে না। ওদের হয়েছে বলে যে আমাদের হবে না এমন তো কোনো কথা নেই, আমাদেরও তো হতে পারে। ভোট দেন? হ্যাঁ, ভোট দিই তো। প্রতিশ্রুতি কিচ্ছু পাই না। এই কন্ট্রোলের চালটা শুধু ফ্রি পাচ্ছি, এর বাকি আর কিচ্ছু পাই না। লক্ষ্মীর ভান্ডার পায় বাড়ির লোক? হ্যাঁ, বাড়ির লোক লক্ষ্মী ভাণ্ডারটা পাই, ওই 500 টাকা করে মাসে। মানে আবাসের যে টাকা আসার কথা সেটা তো কেন্দ্রের। হ্যাঁ, এইবারে আমরা ভোট তো রাজনীতি বাবু অত বুঝি না। আমাকে যে এখানে আছেন তাদেরকেই যে বলি, সিপিএমের আমল থেকেই দিয়ে আসছি, ওনারাও সে একই কথা বলেছেন। আজকে এতদিন ইনি 10, 11, 12, 13 বছর যাই থাকুক, এনারাও সে একই কথা বলছে যে তোমাদের আগে জমা পড়েছে, তাদের হচ্ছে, তোমাদেরও হবে। আধার বাতিলের চিঠি এসেছিল শোনেননি? হ্যাঁ, কয়েকজনকার এসছে শুনছি। তখন কি কারণ আসছে, কোথাও কেন ভয় আসছে? ছিল যে আপনার আধার কার্ডটা ঠিক থাকবে তো? সেটা যে প্রথমেই বললাম, আমরা তো কিছু বুঝি না ঠিক থাকবে কি না থাকবে। যখন পজিশন আসবে তখনকার মধ্যে আমরা করতে পারবো। আমরা সিধে সাদা মানুষ, আমরা কোনো ইয়েতেই থাকি না। এই একটাই কল ওইদিকে আছে, আর এই কল খারাপ হলে? এই কাল খারাপ হইলে তো আবার অন্য জায়গা যায় খুঁজতে। খুঁজতে যাও মানে ওই আবার ওইদিকে যেতে হয়? এই এলাকায়, এই গ্রামে একটা মাত্র টিউবওয়েল, আর সেই জলের উপরেই ভরসা করতে হয় এখানকার মানুষকে। টাইম কল আছে, কিন্তু 1 বছর হয়ে গেছে এই টাইম কলে জল পড়ে না। ফলে বুঝতেই পাচ্ছেন এখানকার মানুষের অসুবিধার কথা। অসুবিধা আছে, কিন্তু অসুবিধার সমাধান নেই। কেউ মুখও খুলছেন না, কারণ কোথাও গিয়ে ভয় কাজ করছে। এই যে আমরা বিভিন্ন গ্রামে ঘুরলাম জামালপুরে, যেখানে আধার কার্ড বাতিল হয়েছিল, সেই গ্রামে গেলাম। কোথাও গিয়ে সেখানকার মানুষের মধ্যে আধার কার্ড তারা ফিরে পেয়েছেন, কিন্তু একটা ভয় কাজ করছে। এই নিয়ে কি বলবেন? দেখুন, ভয় তো মানুষের কাছে একটা থাকবেই, কিন্তু আস্থাও আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা সার্বিক যে এনআরসি করার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপি সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এই যে সিএ হঠাৎ করে পাশ করে দিলে তারপরও কিন্তু যে আধার কার্ড ক্যান্সেল করা হলো, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সেই জায়গায় যে প্রেশার সৃষ্টি করার পর আবার তাদের আধার কার্ড ফিরে পেয়েছে। সার্বিক আমরা ভারতবর্ষের মানুষ বিভিন্ন জায়গা থেকে আছে, এতে ভয় খাওয়ার কিছু নেই। তবে সার্বিক ভারতবর্ষের মুখে আশা রাখছি এতে করে এফেক্ট পড়বে না। সেই আধার বাতিলের পর তারা কোথাও গিয়ে একটা ভয় পাচ্ছে বলতে, যে হ্যাঁ আমাদের আধার বাতিল হয়েছে। এই ভয়টা কিসের ভয় বলে মনে হয়? দেখুন, যেটুকু যে আমরা তো মানে বুঝতে পেরেছি যে টিএমসি একটা ষড়যন্ত্র, ওদের ষড়যন্ত্র সমিতি আছে। 2-1 জায়গায় এরকম প্রবলেমটা দেখা দিয়েছিল, হ্যাঁ একাধিক জায়গায়, কিন্তু সবটাই কিন্তু সলভ হয়ে গেছে। এইটা আমাদের মানে সুকান্ত মজুমদার উনি আরও সেন্ট্রালাইজ জানিয়েছিলেন এবং যাবতীয়
যেটা যা মানে সহযোগিতা করেওছেন এবং এখন সেটা থেকে মানুষ রেহাই পেয়েছে। দুর্নীতি নিয়ে আপনারা সরব হচ্ছেন, দুর্নীতি একটা ইস্যু, সিএ কেন ইস্যু হচ্ছে না? শুনুন, এটা প্রচারের বিষয় নয়, এটা হচ্ছে মানুষের একটা অধিকার, এটা নিয়ে প্রচার বিজেপি করার দরকার নেই। বিজেপি হচ্ছে মানুষের দুর্নীতিটাকে তুলে ধরলেই, মানুষ যে কী জ্বালায় ভুগছে সেই বিষয়টা তুলে ধরলেই মানুষ কিন্তু মানে আপনাদের ভোটের লোকসভা নির্বাচনে ভোটের ইস্যু হচ্ছে দুর্নীতি। অবশ্যই দুর্নীতি তো মাস্ট। এই লোকসভা নির্বাচনে সিএএ কি বুমেরাং হতে পারে বিজেপির জন্য? তাই কি অন্য ইস্যু দুর্নীতি এবং সন্দেশখালী ইস্যুকে সামনে রাখছে এই লোকসভা নির্বাচনে বিজেপি? সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে এই মানুষগুলোর রায় ঠিক কোন দিকে যায় অবশ্যই 4 জুন নজর থাকবে।